হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি পুষ্পিতা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে নতুন আর একটা ব্লগ আমার। তো দেখো গাইস, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন প্রায় বাজে রাত্রি 3টে বোর হয়ে গেছে। উঠে একটু চা করছি। হাজব্যান্ড কাজে যাবে, হাজব্যান্ডের জন্য একটু চা করে দিচ্ছি। তো দেখো ওখানে দুধ চা করছে। আজকে অনেক দিন পর গাইস একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, তো সেই কারণে একটু দুধ চা করলাম, একটু দুধ চা খেলাম। খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে। আমি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। করে আমি বসে আছি। দেখো আমার যে বোনটা আছে, সে আমার জন্য কত কিছু নিয়ে এসছে, একটা একটা করে আমাকে দিচ্ছে। তো দেখো তারপরে দেখো কত কিছু আমার জন্য একেবারে নিয়ে এসছে। পালস নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে, হজমোলা নিয়ে এসছে। তো আমাকে খুব ভালোবাসে গাইস। মাঝে সাঝেই ও যখনই আমার বাড়িতে আসে আমার জন্য কোনো কিছু না কিছু নিয়ে আসে। তো তারপর দেখো গাইস, আমার হাজব্যান্ডের সাথে আমি একটু মার্কেটে চলে গেছিলাম, যেখান থেকে গিয়ে আমরা কিছু মাছ নিয়ে কিনে আনলাম। আরও আমার কিছু দরকারি জিনিস ছিল, তো সেই ক্লিপগুলো আমার তোলা হয়নি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো এটা মাছ বাজার থেকে আমি নিচ্ছি। তো এখান থেকে আমি ইলিশ মাছ আর কই মাছ নিয়েছিলাম, যেটা আমি রান্না করেছি। তোমাদের সাথে রেসিপিটাও আমি শেয়ার করব। তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর দেখো এখানে সকালবেলার জন্য একটু লুচি করছিলাম, তো সেই লুচিটাই খেয়ে নেব। লুচির সাথে সাথে একটু সিমইও করেছিলাম, এবং আমার বোন তার সাথে, এবং আগের দিনের তোমার মাংস চিকেন ছিল, তো চিকেনের সাথেই আসলে লুচিটা খেয়েছি। আর তার সাথে সিমইও করেছিলাম একটু, যার জন্য সিমইটা দিয়েও আমি তোমার লুচিটা খেয়েছি। খুব টেস্টি হয়েছিল খেতে গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো মতো আমি লুচিটাকে বেলে নিচ্ছি। এই যে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পর আমি এদিকে তোমার লুচিটাও সম্পূর্ণ ভেজে নিয়েছি, তোমরা দেখেই নিলে। তো আমি একটু ক্লিপটা তোমাদেরকে ভুলভাল দিয়ে ফেলেছি। ফার্স্টে আমি তোমাদের লুচি করার ভিডিওটা দিলাম, তারপর মাখারটা। তো দেখো এখানে একটু আমরা বেরিয়েছিলাম, তো বেরোনোর পর একটু কাজেই গেছিলাম গাইস। তো ওখানে দেখো ওখান থেকে আসার পর একটু এখান থেকে খাবার নিয়ে এসেছিলাম, চিকেন সেট, এবং যে মাছ বাজার থেকে তোমরা দেখলে আমরা মাছ নিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তো এই যে চলে আসছি আমরা, আমার হাজব্যান্ডের সাথে যে বেরিয়েছিলাম তোমাদেরকে বললাম। তো ওখান থেকে ফিরছি। ফিরে এসে তারপরে দেখো একটু চটপটি আমরা নিয়ে এসেছিলাম সাথে করে, চটপটিটা আমরা খেলাম। তো তারপর দেখো একটা কেক এনেছিলাম, কেকটা আমরা খেলাম। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস, মানে এত বৃষ্টি হচ্ছে। এদিকে আমি প্রচুর সব জামা কাপড় আমি আমার কেচে দিয়েছি, কিন্তু কিছুই শুকাচ্ছে না। ফিরে এসেছি আমরা, আসারও পরেই এত বৃষ্টি। তো দেখো বৃষ্টি হয়ে গেছে। হওয়ার পর আমি এই যে কিছু চাল নিয়েছিলাম, মানে ইঁদুর হয়েছে। ইঁদুরে এত জ্বালাতন করছে যে চালের ড্রামের মধ্যেও ঢুকে গিয়ে তারা, দেখতেই পাচ্ছ তোমরা কি সব নোংরা করে রেখেছে, সেগুলোকে সব পরিষ্কার করছি। পুরো এক বস্তা চাল পুরো তার মধ্যে কী করেছে সব পরিষ্কার করলাম। চালগুলোকে আমি ঝাড়লাম, ঝেড়ে সেগুলোকে পরিষ্কার করে আজকে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো। আমি আজকে দুপুরবেলা কী কী মেনু ছিল আমাদের, সেগুলো তোমাদেরকে দেখাবো। লং ভিডিও তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারছি না গাইস, তো কিছু মনে করো না। সে কারণে দেখো ইলিশ মাছ আমি নিয়ে এসেছি। তো এটা ভাজা হচ্ছে, এটা তোমার শোলা কচু দিয়ে তরকারি করা হবে। তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে শোলা কচু দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে। তো ইলিশ মাছ আমি পাতলা ঝোল করবো জিরে বাটা দিয়ে। তো তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে যে আমি কীভাবে করছি। তো দেখো তোমরা এদিকে আমি শোলা কচুটাকে একটু ভালো করে একটু গরম জলে একটু ফুটিয়ে নিলাম, যাতে এটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। তো এটাকে হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেবে দেখো এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়েছি, বেশি করে একটু তেল দিয়েছি গাইস। আর তোমার জিরে গুঁড়ো এখানে আছে, হালকা একটু জিরে বাটা দিয়েছি, আর নুন হলুদ ব্যাস, সেরকম আর কোনো কিছু এখানে নেই। তো ওটা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে মাছটা আমি মাছটা নামিয়ে দেবো।
দেখো মাছটা রান্না আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো এর আগের দিনও তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে শোলা কচু দিয়ে মাছের তরকারি। তো যাই হোক, আমি শোলা কচু দিয়ে মাছের তরকারিটা খুব বেশি রান্না করা হয়, তো আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। তো তারপর দেখো এটা আমি তেল কই রান্না করছিলাম। তো সেম এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে তোমার আদা রসুন এবং পেঁয়াজ হালকা হালকা অল্প দেওয়া আছে, সমস্তটাই বেটে গুঁড়ো মশলা আমি শিলে বেটেছি। তো তারপর এখানে জিরে এবং শুকনো লঙ্কা, যেটাকে আমি শিলে খুব ভালো করে বেটে নিয়েছি, খুব ঝাল ঝাল করে এটা হবে আর কি। এখানে তোমার আদা রসুন পেঁয়াজটা একটু কমই থাকবে সামান্য পরিমাণের, এবং তোমার শুকনো লঙ্কা এবং জিরে বাটার পরিমাণটা তার 3 গুণ থাকবে। তবে এই তেলকইটা তোমার খেতে খুব ভালো লাগবে। এটাকে খুব ভালো করে কষাতে হবে এবং বেশি করে একটু তেল দিতে হবে, একটু ঝাল দিতে হবে, ব্যাস তাহলে খুব টেস্টি লাগবে। এবং আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ হয়েছিল, আমার হাজব্যান্ড তো খেয়ে খুব নাম করেছে, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার এভাবে করে দেখবে, দেখবে তোমাদেরও খুব 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 ভালো লাগবে গাইস। তো এই যে ইলিশ মাছ বলছো বা এই তেলকই বলো, এই দুটোই আমার খুব ফেভারিট। দেখো আমার মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি আমি। তোমরা দেখতে পাচ্ছ কই মাছের সাইজগুলো কত বড় বড় ছিল গাইস, প্রচুর বড় বড় কই মাছের সাইজগুলো ছিল। আমি সত্যি কথা বলতে এত বড় কই মাছ কোনো দিন এর আগে টেস্ট করিনি। তো খুব ভালো লাগলো খেতে, খুব টেস্টি লাগলো। আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দেওয়ার পর আমার লুকটা কিছুটা এরকম এসছে আমার। তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে দেখতে। আর তোমরা কারা কারা আমার হাতের তেলকই বা ইলিশ মাছের কোনো রেসিপি খেতে চাও অবশ্যই আমাকে জানাবে। তোমাদেরকে সবাইকে মানে ইনভিটেশন রইল আমার বাড়িতে আসার জন্য। তোমরা যখন ইচ্ছে তখন আমার বাড়িতে চলে আসতে পারো, এসে আমার হাতে রান্না টেস্ট করে যেতে পারো। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখো এটা দুপুরবেলাতে কত সুন্দর সূর্যটা উঠেছে, আমার খুব ভালো লাগলো, তো একটু ক্যাপচার করলাম। তো বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, একটু হাঁটতে বেরিয়েছিলাম পাড়ার বান্ধবীদের সাথে। তো দেখো এটা আমার একটা বোন হয়, আমরা এখানে সবাই খেতে গেছি, এখানে একটা ভান্ডারা হচ্ছে। তো আজকে তোমাদের শিব ঠাকুরের যে আজকে শেষ, মানে শ্রাবণ মাসের শেষ ছিল, তো সেই কারণে কি এখানে খাওয়ানো হচ্ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো সেখানেই আমরা আলুর দম আর ফ্রাইড রাইসই খেতে গেছি। তো দেখো আমরা সবাই হাসাহাসি করছি আর আমাদেরকে বলছে যে কী কী আছে। তো তো গাইস আজকে দিনটা খুব এনজয় করে কাটিয়েছি, তোমরাও খুব ভালো থাকো। তো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব হ্যাপি থাকো। আই লাভ ইউ, টাটা।